হ্যালো বন্ধুরা, বুলুস কিচেনে আপনাদের স্বাগত। আজকে আপনাদের বানিয়ে দেখাবো ফুলকপির কোরমা নিরামিষ স্টাইলে। আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। এখানে পরিমাণ মতো তেল দেবো কোরমা ভাজার জন্য, ফুলকপি ভাজার জন্য আঁচটা বাড়িয়ে দেবো। ফুলকপিগুলো আগে থাকতে কাটা রয়েছে, নুন হলুদ মেখে দিয়েছি। আমি আগে থাকতে 25 গ্রাম আদা বাটা, কাজু চামড়গজ, 10 টাকার চামড়গজ আর 25 গ্রাম কাজু বাটা, ফেটানো টক দই, নুন হলুদ মিষ্টি সব রেখে দিয়েছি মশলা হিসেবে। তেলটা গরম হলে কপিগুলো ভাজবো। দুটো দুটো করে দিয়ে দেবো। ভালো করে কপিগুলো ভাজতে হবে। আমি এখানে 5টা দিলাম, আর একটু বেশি দিলাম, 6-7টা করে দিয়ে দিলাম। ভাজা হোক। হ্যালো বন্ধুরা, আমি বাকি ফুলকপিগুলো ভেজে নিয়েছি। এখানে কড়াইতে একটু বেশি করেই তেল দিয়ে ভাজতে হবে। আমি সাদা তেল দিয়ে রান্নাটা করছি। দেখুন ফুলকপিগুলো খুব লাল করে ভেজে নিয়েছি, আর আস্তে আস্তে তুলে রাখবো পাত্রে। যদি পছন্দ হয় রান্নাটা আপনারা বাড়িতে করে খাবেন। খুবই পুরনো রান্না, ভাত দিয়ে রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে। নিরামিষের দিনে এটা করলে খুব ভালো লাগে। কোনো একটা অনুষ্ঠানের বাড়িতে গিয়ে খেয়েছিলাম, আমার খুব ভালো লেগেছে। আশা করি আপনাদেরও খুব ভালো লাগে। এবার কড়াইতে কিছুটা তেল আছে, আমি কম তেলে রান্না পছন্দ করি, ওই জন্য এর মধ্যেই ফোড়ন দিয়ে দেবো। জিরে তেজপাতা, পরিমাণ মতো জিরে, দুটো তেজপাতা দিয়ে দেবো। আর পাশে আমি বাটনাগুলো রেখে দিয়েছি। আদা বাটা 25 গ্রাম মতো, 2 চামচ টক দই ফেটানো, আর কাজু চারমগজ বাটা, 10 টাকার চারমগজ আর 50 গ্রাম কাজু বাটা আছে, এর অর্ধেকটা দেবো রান্না। আর পোস্ত বাটা আছে 2 চামচ দেবো, আন্দাজ মতো আপনারা দেবেন। দেখি মশলাটা হয়ে গেছে। এবার বেটে রাখা আদা 25 গ্রাম মতো আছে, আমি আন্দাজ করে দিই, আপনারা আপনাদের আন্দাজ মতো দেবেন। ফুলকপি এতগুলি আছে ভাজা। একটু মশলাটা বেশি দিলে ভালো হয়, পুরো 25 গ্রাম আদাই দিয়ে দিলাম। কাজু চারমগজ বাটা,
আপনারা পরিমাণ মতো দেবেন। আমি এখান থেকে 3 চামচ দিলাম। আর 2 চামচ পোস্ত। দিয়ে এবার নাড়ব। লবণ দেব পরিমাণ মতো। হলুদ পরিমাণ মতো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমার একটু লাইটটা কম আছে, আপনারা একটু ক্ষমা করে দেবেন এর জন্য। 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। চিনি 2 চামচ। নিরামিষ তরকারিতে একটু মিষ্টি দিলে ভালো লাগে। ফ্যাটানো টক দই 2 চামচ রেখে দিয়েছি আগে থেকে, দিয়ে দেবো। ঘি গরম মশলা লাস্টে দেব। মশলাটা কষিয়ে নিই। 5 মিনিট মতো কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে বন্ধুরা। এর মধ্যে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দেবো আস্তে করে। দিয়ে নেড়ে দেবো। ভালো করে। শীত চলে যাচ্ছে, এরপর তো ফুলকপির আর স্বাদ থাকবে না। এটা দেশি কপিই ছিল। আপনারা চেষ্টা করবেন দেশি কপি দিয়ে করার। দেশি কপির স্বাদটা ভালো পাওয়া যায়। একটু ভালো করে কষিয়ে নেব। দেখি আজকে কিরম খায় সবাই রান্নাটা। মা মাসিদের অনেক পুরনো দিনেরই রান্না। আমি করে দেখালাম, যারা নতুন তাদের সুবিধা হবে। ভালো গন্ধ আসছে। ভালো গন্ধ আসছে। বন্ধুরা আপনারা নিশ্চয়ই বাড়িতে ট্রাই করবেন। এবার কষানো হয়ে গেলে সিদ্ধ করার মতো জল দেব। আপনারা বুঝে জল দেবেন, এটা শুকনোই হবে। জল দিলাম। কপি সিদ্ধ হতে এতটুকু জল লাগবে। এবার ফুটে উঠলে গ্যাসটা আস্তে করে দেবো, তাহলে ভালো সিদ্ধ হবে। গ্যাসটা জোরে করে দিয়েছি।
কিছুক্ষণ টাইম লাগে। একটু তেল লেগে আছে, ঢাকার গায়ে দিয়ে দিলাম। এক হাতে দিয়ে করছি তো, তাই একটু অসুবিধে। আস্তে আস্তে ঝোল ফুটে উঠছে, ফুটে উঠলে গ্যাসটা সিম করে দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবেন। ফুটে গেছে, ঢাকা চাপা দিয়ে গ্যাসটা সিম করে দিলাম। হ্যালো বন্ধুরা, ফুলকপির কোরমা তৈরি হয়ে গেছে, ভালো করে সিদ্ধ হয়ে গেছে। আমি গ্যাসটা অফ করে দিলাম। পাশে একটা পাত্র নিয়েছি, রেখে দেবো তুলে। আমি একটু বেশি গ্রেভি রেখেছি, আপনারা চাইলে আরও কম গ্রেভি করবেন। আমি পাত্রে ঢেলে তার উপর ঘি গরম মশলা ছড়িয়ে দেবো। আপনারা আগেও দিতে পারেন চাইলে। যদি আপনাদের পছন্দ হয় রান্নাটা অবশ্যই করবেন, আর আমার চ্যানেলটাকে একটা লাইক আর সাবস্ক্রাইব করবেন। আমার গ্রেভিটা একটু বেশি হয়ে গেছে, আপনারা চাইলে আরও কম গ্রেভি রাখবেন, তে জল একটু কম দেবেন। তৈরি হয়ে গেছে, এর উপর গরম মশলা ঘি ছড়িয়ে দেবো। এর ওপর পরিমাণ মতো ঘি ছড়িয়ে দিলাম। আর গরম মশলা। গরম মশলা পরিমাণ মতো ছড়িয়ে দিলাম। তৈরি হয়ে গেছে ফুলকপির কোরমা। ভালো থাকবেন বন্ধুরা। হ্যালো বন্ধুরা, বুলুস কিচেনে আপনাদের স্বাগত। আজকে আপনাদের করে দেখাবো নিরামিষ পনির। আমি কড়াই বসিয়ে দিয়েছি, সাদা তেল দেব পরিমাণ মতো। আর এখানে 200 গ্রাম পনির টুকরো করে রাখা আছে। তেল দেবেন আপনারা পরিমাণ মতো। পনিরগুলোকে অল্প লাল করে ভেজে নেব। আগে থাকতে বাটনা করে রেখেছি আদা বাটা, পোস্ত বাটা, কাজু, চামড়গঞ্জ বাটা, ফ্যাটানো টক দই, গরম মশলা, ঘি, এছাড়া নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, চিনি সব লাগবে। তেলটা গরম হয়ে গেছে, পনিরগুলো আস্তে আস্তে ভাজায় দিয়ে দেবো, অল্প লাল করে ভাজবো। আপনারা কম তেলে খেলে আরও কম তেল দিয়ে করবেন।
নিরামিষ দিনে এই পদটা দিয়ে খেতে খুব ভালো লাগে, ভাত বা রুটির সাথে আপনারা খেতে পারেন। পনিরটা এত ফ্রেশ যে টুকরো হয়ে যাচ্ছে, গুঁড়ো হয়ে যাচ্ছে।